সনাতন ধর্মে পূর্ণিমা তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে। তবে আষাঢ় মাসে পড়া পূর্ণিমা তিথি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মানা হয়। এই দিনটি অত্যন্ত শুভ এবং এটি গুরু পূর্ণিমার নামেই পরিচিত। এই পবিত্র দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। গুরু যাদের জীবনের পথপ্রদর্শক তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে এই দিনটি উদযাপিত হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব যে 2025 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে, তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, এবং গুরু পূর্ণিমা কেন পালন করা হয় বা গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী। আমি পঞ্জিকা অনুসারেই বলবো, দুটো পঞ্জিকার মতে আমি এখানে জানাবো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই তিথিতেই পরাশর মুনি ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি 4টি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধিক জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষির 7 জন ঋষি হলেন তাঁর প্রথম শিষ্য। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং কেতু এই হলো শিবের 7 জন শিষ্য। শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়েছে। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূরীভূত করা। গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। ভারত হলো ঋষি মুনিদের দেশ, যেখানে তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। প্রাচীন কাল থেকেই এদেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি করতে পারে। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজা অর্চনা করলে অক্ষয় আশীর্বাদ মেলে। 2025 সালে গুরু পূর্ণিমা পালিত হবে 10ই জুলাই, 25শে আষাঢ়, বৃহস্পতিবার। সেদিনই হচ্ছে গুরু পূর্ণিমা তিথি। গুরু পূর্ণিমার তিথি আরম্ভ হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বাংলায় 24শে আষাঢ় বুধবার, ইংরেজি 9ই জুলাই বুধবার, সময় রাত 1:38। আর পূর্ণিমা তিথি শেষ হবে 25শে আষাঢ় বৃহস্পতিবার, 10ই জুলাই, সময় রাত 2:07। তাহলে উদয় তিথি অনুসারে 10ই জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে। এটি গেল বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত। এবার হচ্ছে গুপ্ত প্রেস পঞ্জিকার মতে পূর্ণিমা তিথি আরম্ভ 24শে আষাঢ় অর্থাৎ 9ই জুলাই বুধবার, সময় রাত 1:19:46। পূর্ণিমা তিথি শেষ হবে 25শে আষাঢ় 10ই জুলাই বৃহস্পতিবার, রাত 2:02:53। তাহলে আমরা জেনে নিলাম যে 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি পালিত হয়। পূর্ণিমা তিথিতে, বিশেষ করে গুরু পূর্ণিমা তিথিতে স্নান এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আমি স্নান এবং দানের মুহূর্ত বলে রাখছি। সকাল 4:10 থেকে 4:50 পর্যন্ত স্নান এবং দানের মুহূর্ত,
এবং গুরু পূর্ণিমা তিথিতে যে পুজো করা হবে অর্থাৎ পুজোর মুহূর্ত হচ্ছে সকাল 10:43 থেকে দুপুর 2:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরু পূর্ণিমা তিথিতে যে পুজো করি বা সত্যনারায়ণের যে পুজো করি সেটি এই সময় করা ভালো। তাহলে আমি আজকে গুরু পূর্ণিমা তিথি 2025 সালে কবে পড়েছে, এর দিনক্ষণ এবং গুরু পূর্ণিমা তিথি মাহাত্ম্য, কেন গুরু পূর্ণিমা পালন করা হয় সে বিষয়ে বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে সকলকে জানালাম আসন্ন গুরু পূর্ণিমা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। গুরু পূর্ণিমার দিন শুধু গুরুদের স্মরণ করার দিন, তাই খুব ভালোভাবে স্মরণ করুন নিজের গুরুদেবকে।